হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এক এক করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। আমি প্রধানত এখানে রেলওয়ে ম্যাথামেটিক্সের যে বিগত বছরের প্রশ্ন আছে 2016 থেকে যে সমস্ত বিগত বছরের প্রশ্ন আছে সম্পূর্ণ বাংলা ভাষাতে একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ পিডিএফ রেডি করেছি। কিন্তু আমি তোমাদের প্রথমে সরি বলি একটাই কারণ এই পিডিএফটা রেডি হয়ে গেছে অনেক দিন আগে। ঠিক আছে, এর আগে আমি তোমরা জানো হয়তো যারা বাই করেছো বা আমি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে আমাদের জেনারেল নলেজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স যেখানে 4টে সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, এগুলোর উপর আমি ভিডিও বানিয়েছিলাম। মানে প্রিভিয়াস ইয়ারের যে পিডিএফ তৈরি করেছিলাম বাংলা ভাষা, ওটাও সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ একদম সম্পূর্ণ বাংলাতে। তো ওটার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ম্যাথামেটিক্সের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। ঠিক আছে, বা তোমাদেরকে আমি রিভিউটা দিইনি যে কীরকম হয়েছে না হয়েছে, সেটারই রিভিউ আজকে দেবো। আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম, টেলিগ্রামে আমি ডিটেলসে একদম ডেমো পিডিএফ সহ ঢেলেছিলাম। তো অনেক ছেলে নিয়েছে। যখন আমি জিকের আর সায়েন্সের পিডিএফ নিয়ে আসি তোমরা দারুণভাবে রেসপন্স করেছিলে। এটা আমি প্রথমত নিয়ে আসিনি ম্যাথামেটিক্সেরটা, তো তোমরা দারুণভাবে রেসপন্স করেছিলে। মানে প্রিন্ট এখান থেকে হোম ডেলিভারি বলো বা তোমরা নিজেরা প্রিন্ট করে নেওয়া, মানে পিডিএফ কিনে প্রিন্ট করে নেওয়া বলো, দারুণ রেসপন্স দেখেছো। তার জন্য তো সর্বপ্রথম তোমাদেরকে থ্যাংক ইউ। আর তার জন্য তোমরা বলেছিলে যে স্যার ম্যাথামেটিক্সে যদি এরকম কিছু হয়ে যায় তো দারুণ মজা আসবে। যে কারণ আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই ম্যাথের পিডিএফ বলো বা জিকের বা সায়েন্সের বলো না কেন, এর কোনো বাংলা পিডিএফ নেই যেখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন আছে। ঠিক আছে, কোনো একটা বই তোমরা পাবে না বা একটা কোনো জায়গা থেকে পাবে না। হিন্দি, ইংলিশে তোমরা অনেক পাবে, কিন্তু কোনো বাংলাতে তোমরা পাবে না। ঠিক আছে, যেখানে সাবজেক্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, টপিক ধরে ধরে এরকম সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, একটা বইও নেই। তো সেই জন্য এই পিডিএফটা তৈরি করা হয়েছে। আবারও বলছি, পিডিএফটা অনেক স্টুডেন্ট নিয়েছো, এর মধ্যে যারা নিয়েছো তারা ইগনোর করতে পারো, অসুবিধা নেই। অনেক স্টুডেন্ট হোম ডেলিভারি নিয়েছো বা অনেক স্টুডেন্ট পিডিএফ নিয়েছো। আমি যারা নেয়নি তাদের জন্য আজকে পুরো ম্যাথামেটিক্সে যেরকম পিডিএফটা আছে আমি তোমাদেরকে দেখাই, তারপর বাকি কথা আমি শেষে বলছি কীভাবে নেবে না নেবে, আর এই পিডিএফের মধ্যে কোন জিনিসগুলো পাবে না আমি সেটাও তোমাদের বলবো। দেখো, এইটুকু তোমরা ভরসা করতে পারো, এখনও পর্যন্ত একটা সিঙ্গেল স্টুডেন্টও নেই যে পিডিএফ অর্ডার করেছে তার কাছে পিডিএফ মানে যায়নি, বা হোম ডেলিভারি প্রিন্টের জন্য অর্ডার করেছে যায়নি। কমেন্ট বক্স খোলা আছে, যে কেউ আমাকে বলতে পারো কমেন্টে এসে যে স্যার আমি পাইনি। ঠিক আছে, একজনও বলতে পারবে না। তো এতটাই সূক্ষ্মভাবে আমাদের এখানে কাজ করা হয়েছে। আর এই পিডিএফে কোন জিনিসটা নেই, মানে কমতি কোন জিনিসটাই আছে আমি সেটাও বলবো। শুধুমাত্র ভালো কি আছে সেটা আমি শুধু বলবো না, যেটা কম আছে আমি সেটাও বলবো কোন জিনিসটা পাবে না। কারণ পিডিএফ নেওয়ার আগে, মানে টাকা যখন পেমেন্ট করবে তার আগে, বা আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো পেমেন্ট করে যখন তোমরা নেবে পিডিএফটা, তোমরা সেম জিনিস পাবে। একটা জিনিসও হবে না যে স্যার এখানে এটা বলেছেন কিন্তু পিডিএফের মধ্যে এই জিনিসটা নেই, এই জিনিসটা হবে না, এটুকু গ্যারেন্টি। যেটা আমি এখানে দেখাবো, যেটা আমি বলবো সেটাই তোমরা পাবে। ঠিক আছে, তো বেশি কথা না বলে পিডিএফটা দেখাই, তারপর তোমাদের বাকি কথা আমি বলছি কী করে পাবে না পাবে। দেখো, এইটা হচ্ছে পিডিএফটা। ঠিক আছে, ম্যাথামেটিক্স দেখতেই পাচ্ছ, ম্যাথামেটিক্সের পিডিএফ। চলে যাও এখানে, দেখো কন্টেন্ট কী কী আছে। দেখো কন্টেন্টে কী আছে: নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, ডেসিমাল ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, ইন্ডিসেস, তো এগুলো দেখে নেবে। মানে যা যা ম্যাথের চ্যাপ্টার হয় সবই আছে, আমি বারবার এগুলো বলে লাভ নেই, এখান থেকে দেখে নাও। ঠিক আছে, দেখো কীভাবে সাজানো আছে। দেখো নাম্বার সিস্টেম, এই যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ধরে ধরে রয়েছে, চ্যাপ্টার ধরে দেখো। এখানে এটা নয় যে ম্যাথামেটিক্সের যা প্রশ্ন এসছে এক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাম্বার সিস্টেম শুরু হয়েছে তো নাম্বার সিস্টেমই শুধু থাকবে। দেখো নাম্বার সিস্টেমই থাকবে, এবং নিচে দেখো উল্লেখ করা আছে কোন পরীক্ষাতে এসেছে, এটা কোন পরীক্ষাতে এসেছে, প্রত্যেকটা জিনিস উল্লেখ করা আছে। ঠিক আছে, দেখো নাম্বার সিস্টেম চলছে নাম্বার সিস্টেমে প্রচুর প্রশ্ন। নাম্বার সিস্টেম রয়েছে, দেখো নাম্বার সিস্টেম এখনও শেষ হয়নি। আচ্ছা, নাম্বার সিস্টেম, আচ্ছা এখানেও শেষ হয়নি, তোমাদের দেখা যাবে প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, মানে যা যা প্রিভিয়াস ইয়ারে এসেছে সমস্ত প্রশ্নগুলোই এখানে রয়েছে। আমি তোমাদের নেক্সট চ্যাপ্টারটা দেখালে বুঝতে পারবে এই চ্যাপ্টারটা কোথায় শেষ হচ্ছে, দেখতে থাকো। আমি তোমাদের একটা দেখো এখানে এনটিপিসি 2021-এরও প্রশ্ন, দেখো 2021-এরও প্রশ্ন আছে কিন্তু। ঠিক আছে, মানে সব নিচে উল্লেখ করা আছে, যখন যেটা যেভাবে এসেছে সেইভাবে জিনিসটা সাজানো আছে। নাম্বার সিস্টেম দেখো এখনও শেষ হয়নি, এইভাবে চলছে। ঠিক আছে, যাই হোক, দেখো এখানে চ্যাপ্টার দেখবে, নাম দেখতে পাবে, হয়তো মাঝখানে নাম্বার সিস্টেম শেষ হয়ে গেছে। ঠিক আছে, মনে হয় এগুলো সিম্পলিফিকেশন স্টার্ট হয়েছে, মাঝখানে লেখা আছে, মানে এখানে দেখতে পাচ্ছ না, মানে এটা নয় যে মাঝখানে কোনো চ্যাপ্টার ভাগ করা নেই। ঠিক আছে, মানে এত প্রশ্ন আছে তো সেই জন্য মানে কাছাকাছি চ্যাপ্টারগুলো এভাবে উল্লেখ করা নেই।
ঠিক আছে, এই দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দেখো, এগুলো কিন্তু একদম প্রপারলি সাজানো আছে, মানে এটা নয় যে পাশে লিখে দিয়েছি বা কিছু করে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম বাই দিয়ে মানে সুন্দরভাবে সাজানো আছে আর কি। ঠিক আছে, অনেক টাইম নিয়ে পিডিএফটা বানানো হয়েছে, এই দেখতে পাচ্ছ এগুলো দেখো। ঠিক আছে, একদম সুন্দরভাবে সাজানো আছে, অনেক টাইম নিয়ে পিডিএফটা বানানো হয়েছে। ঠিক আছে, অনেক দিন ধরে আমাদের পিডিএফের কাজ চলছিল এবং অনেক দিন আগেই চলে এসেছে। জাস্ট যারা এখনও রিভিউ পাওনি তাদের জন্য প্রথমে সরি তোমাদের বলেছি যে এখনও দিতে পারিনি। এই দেখো, দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে সাজানো আছে। আমি এখানে চ্যাপ্টার পাচ্ছি না কারণ চ্যাপ্টারগুলো এতটাই বড়। এই দেখো, এখান থেকে ডেসিমাল ফ্র্যাকশন শুরু হয়ে, দেখো এখান থেকে ডেসিমাল ফ্র্যাকশন, এখান থেকে শুধুই ডেসিমাল ফ্র্যাকশন পাবে, এখান থেকে শুধুই ডেসিমাল ফ্র্যাকশন পাবে। ঠিক আছে, এরকম করে আছে আর কি। এই দেখো, তারপরে এখানে দেখো নেক্সট চ্যাপ্টার কী রয়েছে, নেক্সট স্ক্রোল করলে দেখতে পাবে। দেখো নেক্সট চ্যাপ্টার মানে দেখো এখান থেকে এলসিএম এসএফ শুরু, এখান থেকে এলসিএম এসএফ শুরু। ঠিক আছে, আমি লাস্টে বলবো এখানে কী জিনিস পাবে না তোমরা, আমি সেটাও বলছি তোমাদের। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পিডিএফটা সম্পূর্ণ আছে। ঠিক আছে, প্রচুর পেজ আছে, প্রচুর পেজ, প্রচুর কোশ্চেন। আমি আরিথমেটিকটা একবার যাই, আরিথমেটিকটা এলসিএম এসএফই চলছে এখনও, এটা স্কোয়ারে চলে গেল। আমি একবার আরিথমেটিক সেকশনটায় তোমাদের যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আরিথমেটিক সেকশন, যেখানে এক মিনিট, এটা কি শুরু হয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক নাকি, টাইম অ্যান্ড ওয়ার্ক আই থিঙ্ক, এই যে ওয়ার্ক অ্যান্ড টাইম। এই দেখো, এখান থেকে আরিথমেটিক স্টার্ট হয়েছে। ঠিক আছে, ওয়ার্ক অ্যান্ড টাইম, এইভাবে পুরো পিডিএফটা রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এক একটা প্রশ্নকে খুব সুন্দরভাবে সমস্ত কিছু লেখা আছে, কোনো অসুবিধাই তোমাদের হবে না। এইভাবে পুরো পিডিএফটা আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। ঠিক আছে, আর কি দেখাবো নতুন করে। আর প্রথমেই তো সূচিপত্র আছে, সূচিপত্র তো ইন্ডেক্সে যেভাবে চ্যাপ্টার সাজানো রয়েছে সেইভাবেই চ্যাপ্টার সাজানো দেখতে পাবে তোমরা। নেক্সট দেখো কি আছে, এখানে পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ, এগুলো পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ আছে। দেখো এখান থেকে স্পিড টাইম ডিস্টেন্স শুরু হচ্ছে। দেখো স্পিড টাইম ডিস্টেন্সে একদম সম্পূর্ণ বাংলা ভাষাতে তোমরা। আচ্ছা, এই হচ্ছে পিডিএফ নতুন করে দেখানোর কিছু নেই। আমি একদম প্রথম দিকে প্রচুর পেজ আছে, প্রচুর কোশ্চেন, এর শেষ হবে না, মানে এত আছে আর কি। ঠিক আছে, এবার দেখো আমি একদম প্রথমে চলে যাই, এই চ্যাপ্টারগুলো তো এখানে রয়েছে দেখতে পেলে। আমি মেন পেজে, আচ্ছা এইটা হচ্ছে ম্যাথামেটিক্সের। আচ্ছা, আমি না তোমাদের আজকে আরেকবার ওই বায়োলজি ফিজিক্স যেগুলো আছে সেগুলো একবার রিভিউ দিয়ে দেবো, তো চিন্তা নেই, যারা ওই রিভিউটা দেখোনি আমি তোমাদের এখানে রিভিউ দিয়ে দিচ্ছি কীরকম কী। এটা গেল ম্যাথামেটিক্সের। ঠিক আছে, এবার আমি এবার বলি ম্যাথামেটিক্সের মধ্যে তোমরা কি পাবে না। দেখো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এখানে 2022 সালে যে পরীক্ষা হয়েছে, 2022-এ যে পরীক্ষা হয়েছে সেটা শুধুমাত্র পিডিএফের মধ্যে তোমরা কোশ্চেন পাবে না। আমি নেওয়ার আগেই বলে দিচ্ছি, কেউ এটা ভুল ভেবে নিও না যে আমি এখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবো, সমস্ত কোশ্চেন পেয়ে যাবো। হ্যাঁ, 2016 সাল থেকে সব কিছু পাবে, উপরে যেমন লেখা আছে 2016 সাল থেকে, সত্যি 2016 সাল থেকে পাবে, কিন্তু 2016 সাল থেকে পেলেও 2022-এ যে পরীক্ষা হয়েছে তার কোনো রকম কোনো কিছু এখানে কিন্তু কোশ্চেন নেই। ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো তোমাদের একটা কথা বলছি, এখানে যে পরিমাণ কোশ্চেন আছে তোমরা যদি সব কোশ্চেন প্র্যাকটিস করে নাও। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার মার্কিং করা আছে, এগুলো অ্যান্সার মার্কিং করে দেখতে পাচ্ছ, সব অ্যান্সার মার্কিং করা। একটা পিডিএফ তৈরি আছে যেটার মধ্যে অ্যান্সার মার্কিং করা নেই। সেই পিডিএফটা কেন তৈরি করেছি, কারণ অনেক স্টুডেন্ট চায় যে স্যার আমরা প্র্যাকটিস করবো শুধু, আমাদের অ্যান্সার চায় না, তো সেটার প্রাইসও কম আছে তার জন্য। ঠিক আছে, তো ওইটা পিডিএফটাও তোমরা নিতে পারো, ওইটার মধ্যে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য নিতে পারো। যারা ধরো এই যে এত কিছু যে দেখছো না, এত পিডিএফে কোশ্চেন রয়েছে না, তো এত পিডিএফের কোশ্চেনের সলিউশন কিন্তু আমার ক্লাস আছে। ঠিক আছে, আমি কী করে ক্লাস পাবে বা পিডিএফ পাবে সব বলে দিচ্ছি লাস্টে। তো এগুলোর কিন্তু সলিউশন হিসেবে আমার ক্লাস আছে, যদি চাও একদম কনসেপচুয়াল ডিটেলসে সলিউশন করা আছে ওখানে। ঠিক আছে, এখনও টু বি কন্টিনিউ ক্লাস চলছে সেটা, তো সেখান থেকে তোমরা কিন্তু সলিউশনেরও ক্লাস নিতে পারো। যদি মনে করো যে আমরা শুধু প্র্যাকটিস করার জন্য অ্যান্সার ছাড়া নেবো, বা অ্যান্সার যুক্তও নিতে পারো, যদি ক্লাস চাও ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল এটার জন্য। আর এত প্রশ্ন যখন তোমরা প্র্যাকটিস করে নেবে, আশা করি 2022-এ, দেখো 2022-এর যে পরীক্ষা হচ্ছে সেখানে তো এত প্রশ্ন থাকবে না, আর তোমাদের শুধুমাত্র 2022-এর পরীক্ষার উপরে বেস করে গেলে চলবে না। ঠিক আছে, তো তোমাদের করতে সব কিছুই হবে, কারণ এএলপি টেকনিশিয়ান তো 2022-এ হয়নি, জেই তো 2022-এ হয়নি। ঠিক আছে, প্যারামেডিক্যাল, আরপিএফ, এসআই কনস্টেবল এগুলো তো 2022-এ হয়নি। তো যে জিনিসগুলো 2022-এ পরীক্ষা হয়েছে, এনটিপিসি নতুন 2021-এ যেটা হয়েছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। গ্রুপ ডি আগে যেটা হয়েছে সেটা অ্যাভেলেবেল আছে, এনটিপিসি আগে যেটা তোমার বললাম, সমস্ত 2016 সাল থেকে যা কিছু আছে সব কিছু কোশ্চেন কিন্তু এখানে অ্যাভেলেবেল তোমরা পাবে।
আর তোমরা জানো প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে পার্টিকুলার কোনো পরীক্ষার কোশ্চেন প্র্যাকটিস করে গেলে হবে না, তোমাদের A to Z প্র্যাকটিস করে যেতে হবে, A to Z তোমাদের সলিউশন করে যেতে হবে, কোনো কোশ্চেন ছাড় দিলে চলবে না। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্যার পিডিএফটা পাবো কীভাবে? দেখো সিম্পল ব্যাপার, পিডিএফটা আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে গিয়ে ডাইরেক্ট স্টাডি মেটেরিয়ালে দেখতে পারো। আমি তাও দেখিয়ে দিচ্ছি, নাহলে সিম্পল কী করবে, 96 এই নাম্বারটা নয়, 9382265172, এই যে নাম্বারটা আছে 9382265172, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে সিম্পল লিখবে পিডিএফের কমপ্লিট ডিটেলস, ডেমো, যদি ডেমো চাও ডেমো দিয়ে দেবো, কি প্রাইস আছে না আছে সমস্ত কিছু, সিম্পল পেমেন্ট করবে, তো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফটা সেন্ড করে দেবো, একদম সিম্পল প্রসেস। ঠিক আছে, যে পিডিএফটা চাইছো, আমি সায়েন্সের এখানে আর দেখাচ্ছি না, ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা যদি চাও সায়েন্সের আছে একটা ডেমো দেখানো, যদি চাও আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি আরেকবার দরকার হলে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করেও কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারো, বা যদি তোমরা হোম ডেলিভারি চাও প্রিন্ট, সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করে সিম্পল বলবে স্যার আমার এই অ্যাড্রেস আছে, আমি এই অ্যাড্রেসে প্রিন্ট নেবো, কত কি প্রাইস লাগবে না লাগবে। আর মোটামুটি ধরে দেখো 2 days, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু হোম ডেলিভারি হয়ে যায় প্রিন্ট, এখান থেকে খুব একটা বেশি টাইম লাগে না। আর যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে না চাও, আমাদের অ্যাপ্লিকেশন থেকে কী করে নেবে সেটা তোমাদের দেখাচ্ছি। সিম্পল এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, এই যে রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করার পর মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ বুকস, ঠিক আছে, বুকসটা যখন স্ক্রোল করে একটু ওঠাবে দেখবে স্টাডি মেটেরিয়াল দেখতে পাবে। এখানে কি তোমরা ডাইরেক্ট পিডিএফ অর্ডার দিতে পারো, নাহলে দরকার নেই, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে, সবথেকে বেটার হবে। ওখানে আমি সমস্ত কিছু তোমাদের অ্যাড্রেস নিয়ে তোমাদের হোম ডেলিভারি করে দেবো। আর এরই নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে, স্টাডি মেটেরিয়াল যখনই ক্লিক করবে ওখান থেকে তোমরা ডেমো পিডিএফ দেখতে পেয়ে যাবে, ডেমো পিডিএফ যদি দেখতে চাও দেখতে পাবে। আর ডাইরেক্ট প্রাইস ওখানে পে করেও তোমরা ডাইরেক্ট পিডিএফ কালেক্ট করতে পারো। ঠিক আছে, আর তোমরা এখানে পেড কোর্সে যদি ক্লিক করো না, এই যে পেড কোর্সে যদি ক্লিক করো, এই যে যত ম্যাথের যা কিছু দেখলে কমপ্লিট সলিউশন দেখতে পাচ্ছ, রেলওয়ে ম্যাথ বলে লেখা আছে এখানে, এই যে 1 মিনিট, রেলওয়ে ম্যাথ বলে লেখা আছে, এটা নিলে তোমার রেলওয়ের জন্য জীবনে কোনো পরীক্ষা, রেলওয়ে যে কোনো পরীক্ষক ম্যাথের জন্য তোমাদের দুবার ভাবতে হবে না। ঠিক আছে, তো এই যে ম্যাথের এটা আছে, এখান থেকে তোমরা ম্যাথের কোর্সও বাই করতে পারো। ঠিক আছে, এছাড়া তোমাদের জানিয়ে রাখি, তোমরা জানো যে পরীক্ষা, রেলওয়ে পরীক্ষার খুব বেশি দেরি নেই, হয়তো জানুয়ারির মধ্যে তোমরা ফর্মও দেখতে পাবে। তাই তোমাদের জন্য একটা স্পেশাল কম্বাইন্ড ব্যাচ চালু করেছি, যেটা সমস্ত এক্সাম কভার করবে, আলাদা আলাদা করে ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই, যেটার প্রাইস এই মুহূর্তে 2499 আছে, যেটা পেড কোর্সের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো আশা করি আজকে যে পিডিএফ নিয়ে তোমাদের যেসব কথা বলার ছিল বা যে ডেমো দেখলে, আশা করি মনে যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দেবো, নাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে, নাম্বার তোমাদের বলেই দিলাম। আর এছাড়া ডিসক্রিপশন বক্সেও নাম্বার আছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, এবং এই ধরনের ভিডিও পেতে হলে রেলওয়ে সংক্রান্ত যা কিছু আছে সমস্ত প্রকার তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।